জানতাম তুমি আমি কাজের লোক বলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? অবশ্যই প্রতিবাদ করতে পারবে। বিশ্বাসঘাতক বেঈমান কোথাকার, তোমাকে বিশ্বাস করে এই কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম, আর তুমি এই কোম্পানির সর্বনাশ করছো। তোমার মতো ম্যানেজার এই কোম্পানিতে দরকার নেই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। না স্যার, ও আমার বন্ধু, ওকে এইভাবে তাড়ি দিয়েন না। তোমাদের কারোর কথা শুনবো না, ওকে আমি এই কোম্পানিতে রাখবো না। না না স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনি এভাবে ওকে তাড়ি দিয়েন না। ঠিক আছে, তোমাদের কথা মতো ওকে এই কোম্পানিতে রাখলাম, কিন্তু ম্যানেজার না, ও এই কোম্পানির লেবার। আজ থেকে রোহন হবে এই কোম্পানির ম্যানেজার। স্যার, এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা আমার কাছে নয়, রোহন এই কোম্পানির ম্যানেজার, ওর কাছে ক্ষমা চাও। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে মানুষ মাত্রই ভুল হয়, আমরা বন্ধু আছি, সারা জীবন বন্ধুই থাকবো। হ্যাঁ, তুই এত জঘন্য, সামান্য বিষয়ের জন্য নিজের বন্ধুকে শেষ করে দিয়েছিস। চল থানায়, তারপর দেখাচ্ছি। এই আগুন, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে ধরিয়ে দিলি, আমি যেদিন জেল থেকে বেরোবো সেদিন তোর ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। এই চল। আগুন, ও তো বললে তোমাকে মেরে দেবে। ও জেল থেকে বেরিয়ে এসে তোমার কোনো ক্ষতি করে দেবে না তো? তুমি কোনো চিন্তা করো না, ও আমার কিচ্ছু করতে পারবে না। তুমি কেন এত করলে গো? তোমার কি হয়েছিল তুমি একবার তো আমাকে বলতে পারতে। এই সাইড দাও, সাইড দাও। বিয়ে বাড়ি এত লোকজনের মধ্যে এটা কি করে হলো? আপনারা কেউ কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা সবাই মিলে লাচ্ছুনু, তখন রোহন। তার মানে? এর মানে আপনিও জানেন না, রোহন প্রসব করতে গেছিল। তারপরে কি দেখেছো তাই বলো। তারপর আর কিছু দেখিনি স্যার, আমরা সবাই মিলে লাচ্ছুনু।